GH mgh। তো এখানে আমরা জানি কৃতকাজ W = mgh, তাই আমরা এখানে ক্ষমতার ক্ষেত্রে W এর জায়গায় লিখতে পারবো হচ্ছে mgh / T, mgh / T। এটা হচ্ছে আমাদের দুইটা সূত্র আমরা পাইলাম। 3 নাম্বার সূত্রটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তি। কার্যকর ক্ষমতা এটাকে আমরা প্রকাশ করতে পারি P প্রাইম দ্বারা। সো আমরা জানি ক্ষমতা P = W / T, এবং কার্যকর ক্ষমতার জন্য জাস্ট আমাদের P প্রাইম ইউজ করতে হবে। ওইটা শুধু আমাদের P, এবং এই ক্ষেত্রে আমাদের জাস্ট ইউজ করতে হবে P প্রাইম। সূত্র একই থাকবে, এটা হবে আমাদের mgh / T। তো আমাদের 3 নাম্বার সূত্র গেল। এখন আমরা হচ্ছে জানবো 4 নাম্বার সূত্রটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। দেখো, কর্মদক্ষতা এটাকে আমরা প্রকাশ করতে পারি ইটা দ্বারা = লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে মোট প্রদত্ত শক্তি। এবং এটাকে আমরা জানি মোট প্রদত্ত শক্তিকে এর আগের ক্লাসে হচ্ছে পড়াইছিলাম যে একটা হচ্ছে আমরা দুইটা জিনিস জানতে পারছিলাম। একটা হচ্ছে আমাদের বিভব শক্তি, যেটাকে আমরা V দ্বারা প্রকাশ করি, এবং আরেকটা হচ্ছে আমাদের গতি শক্তি, যাকে আমরা হচ্ছে T দ্বারা প্রকাশ করি। তো আমাদের ওখানে ঘরের মধ্যে দেখাইছিলাম যে বিভব শক্তি, গতি শক্তি বের করে আমরা কিন্তু এটা মোট শক্তিটা বের করতে পারি, এবং মোট শক্তিকে আমরা E দ্বারা প্রকাশ করি। সো আমরা এখানে মোট শক্তি লিখবো। এখানে যেহেতু বলছে আমাদের লব্ধ কার্যকর শক্তি, সুতরাং আমরা এখানে কার্যকর ক্ষমতা যেরকম পাইছি P প্রাইম, সেম এরকম ভাবে আমরা নিটা = লিখতে পারি। এখানে নিচে E আর উপরে হচ্ছে E প্রাইম। তার মানে এটা হবে, উপরে হবে E প্রাইম ডিভাইডেড বাই লব্ধ প্রদত্ত শক্তি = E। এটা হচ্ছে আমাদের সূত্রটা। ইনটু 100%। এটা বাংলায় লিখা হয় ইনটু 100% ইনটু 100%। এটা হচ্ছে আমাদের সূত্র, কর্মদক্ষতার সূত্র। তো এক্ষেত্রে আমরা যেহেতু মোট প্রদত্ত নিয়ে কথা বলতেছি আর লব্ধ কার্যকর, তোমরা দেখো এখানে কিন্তু কার্যকর ক্ষমতা দেওয়া আছে P প্রাইম, আর এখানে কিন্তু আমাদের মোট প্রদত্ত ক্ষমতাও দেওয়া আছে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা P দেওয়া আছে, এবং লব্ধ কার্যকর ক্ষমতা আমরা জানি যে কার্যকর ক্ষমতা P প্রাইম পাইছি। তাই আমরা এটার ক্ষেত্রে কিন্তু P প্রাইম আর P ইউজ করতে পারি। P প্রাইম যাবে উপরে আর P থাকবে নিচে, ইনটু 100%। এটা আবার এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, যদি আমরা লব্ধ কার্যকর শক্তি নিয়ে কথা বলি, মোট প্রদত্ত ক্ষমতা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা যাবে হচ্ছে আমাদের n গুণ হয়ে যাবে, গুণ P প্রাইম n ইনটু P প্রাইম। আবার তোমরা এটাকে যদি ইচ্ছা হয়, তোমরা এটা মোট প্রদত্ত ক্ষমতাটা বের করছো, মোট প্রদত্ত ক্ষমতাটা তোমরা এরকম একটা সূত্র দিয়ে বের করতে পারবা। যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে কর্মদক্ষতা আর হচ্ছে তোমাদের কার্যকর ক্ষমতা যদি দুইটা দেওয়া থাকে, তাহলে তোমরা এটা লিখতে পারবা। আর যদি তোমাদের কোশ্চেনে দিয়ে থাকে যে এটা হচ্ছে তোমাদের কার্যকর ক্ষমতা দেওয়া আছে আর তোমাদের বের করতে বলছে এটা, তার ফলে তোমরা আরেকটা এইভাবে সূত্র লিখতে পারবা যে আমাদের কার্যকর ক্ষমতা বের করতে হবে, আমাদের মিটার মান দেওয়া আছে, আর হচ্ছে আমাদের এই মোট প্রদত্ত ক্ষমতাও দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এই দুইটা সূত্র আমরা ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে এটাকে তোমরা অ্যালটারনেটিভ ভাবে লিখতে পারো। অ্যালটারনেটিভ এটা আলাদা একটা
আমাদের পি বের করতে হবে। তোমরা পি প্রাইমকে উপরে রাখবা আর নিচে যাবে হচ্ছে নিটা, তিনটা লিখতে পারো। এগুলি হচ্ছে আমাদের মোট সূত্র। আর যদি তোমাদের কোশ্চেনে অনেকগুলি ইনফরমেশন দিয়ে দেয় তাহলে তোমরা ইঞ্জিনের ক্ষেত্রে যেটা করতে পারবা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা বের করার ক্ষেত্রে তোমরা কিন্তু সবগুলি উল্লেখ করতে পারো, মানে পি, তারপর তোমাদের নিটা উল্লেখ করতে পারো, তোমাদের কার্যকর ক্ষমতা বের করতে পারো, সবকিছু একবারে বের করা সম্ভব। ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা, দেখো 5 নাম্বারটা ইঞ্জিনের মোট প্রদত্ত ক্ষমতা, এটা শুধু ইঞ্জিনের ক্ষেত্রে। ইঞ্জিনের মোট প্রদত্ত ক্ষমতা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা একটা মাত্র সূত্র লিখতে পারবো, P = mgh ডিভাইডেড বাই P = এটা ইনটু টি। তার মানে আমরা 5টা সূত্র পাইছি। একটা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে, ফার্স্টে ধরবা কৃতকাজ। 1 নম্বর সূত্র হচ্ছে কৃতকাজের ক্ষেত্রে আমরা জানি কৃতকাজকে W দ্বারা প্রকাশ করে, ভর, তারপর অভিকর্ষ ত্বরণ আর উচ্চতা দিয়ে কিন্তু আমরা কৃতকাজ বের করতে পারি। তারপর হচ্ছে ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করে, P = W/T। যেহেতু আমরা কৃতকাজ জানি W = mgh, সেক্ষেত্রে আমরা W বদলে লিখতে পারবো mgh ডিভাইডেড বাই T। তারপরে আসো, ওইখানে যেহেতু ক্ষমতার কথা বলছে আর এখানে হবে হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা, ওইটা যেহেতু ছিল আমাদের পি, তার মানে এটা হবে হচ্ছে আমাদের পি প্রাইমের ক্ষেত্রে আমরা লিখতে পারবো mgh ডিভাইডেড বাই টি, দুইটাই কিন্তু সেম। আর এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কর্মদক্ষতা। এখান থেকে কোশ্চেন আসে আর এইখান থেকে আসে 5 নাম্বার, 4 আর 5 থেকে আসে, আর হচ্ছে এইখান থেকে আসে, এইখান থেকে, এই তিনটা। তার মানে 4 নাম্বার আমাকে বলছে হচ্ছে কর্মদক্ষতা যদি তোমাদের বের করতে বলে তাহলে তোমরা ইজিলি এটা দিয়ে বের করতে পারবা। নিটা ইকুয়াল টু, যদি তোমাদের শক্তি দেওয়া থাকে, যে প্রদত্ত শক্তি দেওয়া থাকে আর যদি কার্যকর শক্তি দেওয়া থাকে তার মানে তুমি ই ইউজ করতে পারো। আর যদি তোমাদের ক্ষমতা বলে যে প্রদত্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা, সেক্ষেত্রে তোমরা P'/P ইন্টু 100% দিয়ে করতে পারো। আবার যদি তোমাদের মোট P'/এর মান জানতে চায় তার মানে তোমরা নিটা ইন্টু প্রদত্ত ক্ষমতা দিয়ে সলভ করতে পারো। আর লাস্টে হচ্ছে আমাদের ইঞ্জিনের মোট প্রদত্ত ক্ষমতা আমরা জানি